ইরান ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই আলোচনায় ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র। এসব কেন্দ্র কিভাবে ধ্বংস করবে ইসরায়েল সেটিও উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে এত গভীরের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরায়েল কিছুই করতে পারবে না, সেটিও এখন সকলের জানা। এবার সেই পরমাণু কেন্দ্রে হামলা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। শুক্রবার নিউ জার্সির মরিসটাউন মিউনিসিপাল বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আসলেই ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারা হয়তো ফোর্দোর ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। তাদের সেই ক্ষমতা নেই, তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না। তিনি বলেন, ইসরায়েল যেহেতু বর্তমানে জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা তার জন্য সহজ নয়। যদি কেউ জয়ী হয় তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে, কিন্তু কেউ যদি পরাজিত হয় তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গে কথা বলছি, কি হয় তা দেখা যাক। এ সময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে আর ইরান তুলনামূলকভাবে কম সফল।